আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে রমজান স্পেশাল ৩ স্বাদের ৩ রকম আলুর চপ। যারা আমার মতো প্রতিদিনের ইফতার বানানোর ঝামেলায় পড়তে চান না, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। একদিন একটু কষ্ট করে বানিয়ে রাখলে সন্ধেবেলায় ইফতারের সময় জাস্ট একটু ভেজে নিলেই হবে। আর একই রকম আলুর চপ না খেয়ে একটু ভিন্নতা আনতে আমি ৩ রকম করে বানিয়েছি। তো চলুন দেখে নিই এই ৩ স্বাদের ৩ রকম আলুর চপ বানাতে আমাদের কি কি লাগছে। আলুর চপ বানাতে আমাদের যা যা লাগছে, আমি এখানে নিয়েছি প্রায় ১.৫ কেজি মতো আলু সেদ্ধ করে আমি চামড়াটা ছিলে নিয়েছি। আর এখানে আছে আমাদের ১ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, ১.৫ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই গোলমরিচটা ফ্লেভারের জন্য, আলুর সঙ্গে গোলমরিচের গুঁড়া খুব অসাধারণ একটা কম্বিনেশন। এটা আলুটাকে ঝাল না যতটা করবে তার থেকে এতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। আর এখানে আছে বেরেস্তা ভাজা তেল, এটাও ফ্লেভারের জন্য। আর এই প্লেটে আছে প্রায় ১ মুঠো ধনেপাতা কুচি, হাফ কাপের মতো বেরেস্তা, আর এখানে আছে ১ চা চামচের মতো মিহি করে আদা কুচি। আপনারা চাইলে আদা কুচিটা বাদ দিতে পারেন। এখন প্রথমেই এই আলুটাকে এভাবে ভেঙে চটকে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিব। এই যে আদা মিহি কুচিটা, এটা আমি সরাসরি দিব না, এটাকে আমি এভাবে একটু চিপে এর রসটা দিয়ে দিব। বেরেস্তাটা একটু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে পারেন। এটাও ঢেলে দিচ্ছি, আর দিচ্ছি ২-৪ চামচ মতো তেল। এবার দিচ্ছি কিছু লবণ, যতটুকুন লাগে আপনার হিসাবে ততটুকুন আপনি দিবেন। আমি প্রথমেই একবারে দিচ্ছি না, আমি পরে আর একবার দেখে তারপরে দিব যতটুকুন লাগে। তারপরে একসঙ্গে এটাকে ভালো মতো মেখে নিতে হবে। আলুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি ৩ রকমের আলুর চপ বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ইফতারের জন্য ট্রেডিশনাল যে আলুর চপটা বেসনের গোলায় ভেজে তৈরি করা হয় সেটা। তার জন্য আমি এখান থেকে কিছুটা আলুর ভর্তা নিয়ে নিচ্ছি। এটুকুন নিলাম। এখন এর সঙ্গে আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে রেখেছি তেলে, সেগুলো দিয়ে দিব। কতটুকুন দিবেন এটা একান্তই আপনার উপর নির্ভর করে, আপনি কতটুকুন ঝাল খাবেন। এর আগে এই মিশ্রণে আমরা গোলমরিচের গুঁড়া দিয়েছি, সেটা কিন্তু আলু ভর্তাকে ঝাল করবে না। সুন্দর ফ্লেভারের জন্য জাস্ট আমরা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এখন এটার মধ্যে ঝাল দেওয়ার জন্য আমি দিচ্ছি শুকনা মরিচ। আমি আপাতত ৩টা দিচ্ছি। মরিচটা একটু এভাবে ভেঙে নিতে হবে, ভেঙে তারপরে এই ভর্তাটা দিয়ে এর সঙ্গে মেখে নিব। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন হাতে এরকম একটু তেল মেখে নিয়ে এটা দিয়ে ছোট ছোট করে আলুর চপের মতো শেপ দিতে হবে। তারপর এগুলোকে বেসনের গোলায় ভেজে তুলব। তো প্রথমে আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন ইফতার বানানোর সময় এভাবে আলু ভর্তা করে এটা রেডি করা খুবই ঝামেলার ব্যাপার। তো একদিন যদি একটু সময় করে এভাবে বানিয়ে রাখা যায় তো প্রতিদিনের ইফতারে কিন্তু কষ্টটা অনেক কম হয়। বানাবো ২ নম্বর আলুর চপটা। আমি আবারও কিছুটা আলুর মিশ্রণের মধ্যে নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা দিব কাঁচামরিচ কুচি, আপনার পছন্দ মতো যতটুকুন ঝাল আপনি খেতে চান। আমি ৩টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আর দিব একটু গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ মতো। এটা আমি আমার যে রোস্টের রেসিপিতে যে রোস্ট মশলাটা দেখিয়েছিলাম সেটা দিচ্ছি, আপনারা যে কোনো গরম মশলা দিলেই হবে। আর দিচ্ছি একটু ঘি। এই ঘিয়ের রেসিপিটা আপনারা এই আমার চ্যানেলেই পেয়ে যাবেন।
এবার এইগুলো দিয়ে আলু ভর্তাটাকে আবার মেখে নিতে হবে। আমার এই ভর্তাটাও মাখানো শেষ। এখন আমি এই আলুর মিশ্রণের সঙ্গে এখানে আমি কিছু ডিম সেদ্ধ এভাবে কেটে রেখেছি। আমি এখন যেটা করব, এই মিশ্রণ থেকে কিছুটা এরকম নিব, তারপর এটাকে একটু চেপে চেপে একটু একটা বাটির মতো করে তৈরি করে নেব। একটু পাতলা করে নিতে হবে। তারপর এখান থেকে একটা সেদ্ধ আলুর টুকরো এর মধ্যে দিয়ে আমি এটাতে মুড়ে দিব। এটাকে অনেকে ডিম চপও বলে, তবে এটার মেইন ইনগ্রেডিয়েন্টস তো আলুই। এভাবে ঢেকে দিয়ে এটাকে একটু শেপ দিয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলো আলুর চপ বানাবো। আমাদের সর্বশেষ এবং সবথেকে মজার আলুর চপ। মিশ্রণটা থেকে বাকি দুটো আলুর চপ বানানোর পর আমাদের আর যে ভাগটা আছে এটার মধ্যে এখন আমি দিয়ে দিব দুটো শুকনো মরিচ ঝালের জন্য। এটা আপনার পছন্দ অনুযায়ী নেবেন, যতটুকুন আপনার দরকার ততটুকুন শুকনো মরিচ এর মধ্যে দিতে হবে। আমি দুটো শুকনো মরিচ নিলাম। আর আমি দিব এখানে আমি কিছুটা গরুর মাংসের কিমা এরকম শুকনো করে রান্না করে রেখেছি। এটা আপনার পছন্দ মতো যেভাবে খুশি নর্মাল যেভাবে রান্না করে পেঁয়াজ আদা রসুন একটু গরম মশলা দিয়ে যেভাবে নর্মাল মাংস রান্না করা হয় সেভাবেই একটু এরকম করে শুকনো করে রান্না করে নেবেন। আপনি চাইলে যে বাসায় যে মাঝে মাঝে আমাদের মাংস রান্না হয় সেখান থেকেও কিছুটা মাংস তুলে ছোট ছোট করে ছিঁড়ে এর মধ্যে দিতে পারেন। আর মুরগির মাংসও দেওয়া যাবে, খাসির মাংসও দেওয়া যাবে, তবে আমার কাছে গরুর মাংস আর আলুর কম্বিনেশনটা জাস্ট অপূর্ব লাগে, তো আমি এই জন্য গরুর মাংসটা দিচ্ছি। আর দিব একটু তেল। এই তেলটা আমি কিমাটা রান্না করার সময় একটু তেল বেশি পড়ে গিয়েছিল, তো আমি তেলটা ঝরিয়ে আলাদা করে রেখেছিলাম। তো সেখান থেকে একটু তেল আমি 2-4 চামচের মতো তেল দিব। আপনারা যদি কোনো তেল বের না হয় তাহলে আপনারা বেরেস্তা ভাজা তেল, নর্মাল তেল অথবা ঘিও দিতে পারেন, এটা জাস্ট অপশনাল একটা ব্যাপার। তো এখানে যে আমি শুকনো মরিচ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সেই মাংস রান্নার তেলটা। এখন এটাকে একটু মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমরা যখন প্রথমে এই আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম তখন এতে লবণ দিয়েছিলাম, সো এখন আর লবণ দেওয়ার দরকার নেই। আর তাছাড়া মাংসের মধ্যেও লবণ আছে। এখন যে মাংসের রান্না করা কিমাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু এভাবে মেখে নিয়ে আলুর সঙ্গে এটাকে মিশিয়েছি। আমি এখন এটা দিয়ে ছোট ছোট করে আলু চপ বানিয়ে নিব। এটা কিভাবে বানাবেন একদমই আপনার নিজের ইচ্ছা, কীরকম শেপ আপনি দিবেন। তো আমি যে শেপটা দিব একটু পাতার মতো করে এভাবে একটু চেপে নিয়ে এরকম করে দিলে এই যে একটা পাতার মতো শেপ হয়ে যাবে। এভাবে আমি দিব। আপনি আপনার পছন্দ মতো গোল লম্বা বা যে কোনো শেপেই দিতে পারেন। আর এর মধ্যে যে আমরা মাংসটা দিলাম আলুর মিশ্রণের মধ্যে, আপনারা চাইলে আমি একটু আগে যে ডিম দিয়ে যেটা দেখালাম সেভাবেও করতে পারেন। ভিতরে ডিম যেভাবে দিয়েছি সেভাবে আলুর মিশ্রণের মধ্যে এই মাংসও এভাবে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার 3 রকম আলুর চপ। এখানে এই আলুর চপগুলো আমি বেসনের গোলায় ভেজে তুলব। এগুলো আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এগুলোর উপরের অংশটা একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা বক্স বা কোনো একটা ব্যাগে ভরে আবারও ফ্রিজে রেখে দিব। যখন আমার দরকার হবে রমজান মাসে আমি তখন এটা বের করে বেসনের গোলায় ভেজে তুলব। আর বেসনের গোলাটা কিভাবে তৈরি করতে হয় আমার নেক্সট ভিডিওতে আমি বেগুনি তৈরি করে আপনাদেরকে দেখাবো। সেখানে বেসনের গোলা তৈরিটাও আপনারা পেয়ে যাবেন, সেই সাথে আমি এটাও তখন ভেজে দেখাবো। আর এখানে যে লম্বা লম্বাগুলো দেখতে পাচ্ছেন
এগুলো আমি ডিমের পুর দিয়ে তৈরি করেছিলাম। আর এখানে যেগুলো আছে পাতা শেপে, এগুলোতে আমি গরুর মাংসের রান্না করা কিমা মিশিয়ে তৈরি করেছি। এখন এই দুটো আলুর চপকে আমি প্রথমে ময়দায় গড়িয়ে নিয়ে তারপর ফ্যাটানো ডিমে চুবিয়ে আরেকবার বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। আর ডিমটা ফ্যাটানোর সময় সামান্য একটু লবণ দিয়ে নেব। আর যে বিস্কিটের গুঁড়া, সেটা আপনার টোস্ট বিস্কিট কিনে সেটাকে গুঁড়া করে নিতে পারেন, অথবা শুকনা পাউরুটি 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে দিলে ওটা একদম শক্ত হয়ে যাবে, তখন ওটাকে একটু গুঁড়া করে নিলেও ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। এভাবে আমি এগুলোকে রেডি করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপর প্রয়োজন মতো আমি এগুলোকে বের করে নিব। অনেকে হয়তো ভাববেন যে আলুর চপ এভাবে ফ্রিজে রাখলে সেটা ভাজার সময় খুলে যায়। খোলার কোনো সম্ভাবনাই নেই। আমি সব সময় আলুর চপ বানিয়ে এভাবে নানা রকম চপ বানিয়ে ফ্রিজে রেখে দিই, কারণ সব সময় তো সময় হয় না এভাবে বানানোর। যেদিন সময় পাই ছুটির দিনে সেদিন একবারে এভাবে বানিয়ে রেখে দিই, তারপর আমি ভাজি। তবে আলুর চপ যাতে না খুলে যায় তার জন্য আপনাদের টিপস হচ্ছে, যখন আলুটা সেদ্ধ করবেন এমনভাবে সেদ্ধ করবেন যেন খুব বেশি পানি না থাকে আর আঠালোভাবে সেদ্ধ হয়। একদম প্যাচপ্যাচে আলু ভর্তা যদি হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। আর এই যে আমরা ব্রেড ক্রামে গড়ানোর আগে শুকনা ময়দায় গড়িয়ে নিলাম, এটার কারণেও কিন্তু আলুর চপ খুলে যাবে না। আর ভাজার সময় মনে রাখবেন, ডুবো তেলে যদি ভাজতে যান তো মাস্ট আলুর চপ খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এমনভাবে ভাজতে হবে যেন চপের অর্ধেকটা তেলের মধ্যে থাকে আর বাকি অর্ধেকটা বাইরে। অল্প তেলে উল্টিয়ে পাল্টিয়ে গড়িয়ে আপনাকে ভেজে নিতে হবে, তাহলে আলুর চপ কোনোভাবেই খুলে যাবে না। আপনি নিশ্চিন্তে আলুর চপ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। গরম গরম 3 স্বাদের আলুর চপ রেডি। এই রেসিপি দেখে আপনাদের কারো যদি এতটুকুনো উপকার হয়ে থাকে তবে আমার সার্থকতা। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যতটুকুন জানি সবসময় আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।